আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। প্রিয় দর্শক মণ্ডলী, একটু আগে বলিউডের একজন বিখ্যাত অভিনেতা সুশান্ত সিং রাজপুত গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিয়ান উইলিয়ামস ছিলেন একজন বিখ্যাত কৌতুক অভিনেতা। সারাটা জীবন মানুষকে হাসি আনন্দের মধ্যে রেখেছেন, কিন্তু নিজেকে সুখে ছিলেন? জি না, তিনিও আত্মহত্যা করেছেন। প্রতিবেশী দেশ ভারতের বিখ্যাত ফানি শো মিরাক্কেলের মীর আফসার একবার দুইবার নয়, চারবার আত্মহত্যার চেষ্টা করেছেন। ঠিক এভাবেই 3 বছর আগে বিশ্ববিখ্যাত মিউজিক ব্যান্ড লিঙ্কিন পার্কের গায়ক ও প্রধান গীতিকার চেস্টার বেনিংটন নিজেকে শেষ করে দেন আত্মহত্যার মাধ্যমে। এভাবে যাদের জৌলুস এবং চাকচিক্যময় জীবন দেখে আপনি হয়তো ঈর্ষান্বিত হন, নিজেকে ছোট মনে করেন, তাদের শেষ পরিণত হলো এই। এসব সেলিব্রিটিদের কিসের অভাব ছিল? অঢেল টাকা, তুমুল জনপ্রিয়তা এবং জীবনকে উপভোগের সকল উপকরণ তাদের কাছে ছিল, তবু কিন্তু তারা নিজের জীবন নিয়ে হতাশ হয়েছে। আল কোরআনের আলোকে বড় সুন্দর করে উত্তরটি দিয়েছেন বিখ্যাত ইমাম ইবনুল কাইয়ুম রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন, প্রকৃতপক্ষে অন্তরে রয়েছে একটি অভাব, যা আল্লাহর সাথে সম্পর্ক করা ছাড়া দূর হয় না। অন্তরের এই আল্লাহকে চিনা বা আল্লাহকে প্রশান্তি লাভ করার জন্য আল্লাহকে ভালোবাসা বা তওবা করে তার দিকে ফিরে যাওয়ার মাধ্যমেই প্রশান্তি লাভ করতে পারে, যা তাকে স্মরণ করার মাধ্যমেই পূরণ হতে পারে। কোনো ব্যক্তিকে যদি পুরো দুনিয়া এবং সমস্ত সম্পদ দেওয়া হয়, তবু তার সেই অভাব দূর করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, প্রকৃতপক্ষে আল্লাহর স্মরণেই মানুষের অন্তর প্রশান্ত হয়। সূরা রাদ 28 নম্বর আয়াত। প্রিয় দর্শক মণ্ডলী, অন্তরের মালিক আল্লাহ এবং সেখানে প্রশান্তি দেওয়ার মালিকও আল্লাহ। আমরা কিভাবে হারাম রিলেশনশিপ বা মিউজিক মুভির মাধ্যমে অন্তরের প্রশান্তি লাভ খুঁজি? এটা কি আত্মপ্রবঞ্চনা নয়? জাযাকুমুল্লাহু খায়র।